2025-এর দ্বিতীয় পর্বের মূল্যায়নে দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র কেমন হতে পারে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। সেটা তোমরা এখানে দেখে নাও। প্রথমে আসতে পারে বন্ধনীর ভিতরে সঠিক স্থানে ঠিক চিহ্ন দাও। তো এখানে যা যা যেটা ঠিক তার মাথায় টিক চিহ্ন দেবে। তারপরে অর্থলেখ আসতে পারে, বাক্য রচনা আসতে পারে। এখানে আমি কোশ্চেনগুলো দিয়ে দিলাম। আমার স্টুডেন্টকে যেহেতু আমি পরীক্ষা নিয়েছি তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কোশ্চেনগুলো। তোমরা এখানে পজ করে কোশ্চেনগুলো দেখে নিতে পারো, তোমাদের অনেকটাই হেল্প হবে আশা করি। এখানে আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কী প্রশ্ন আসতে পারে, কী প্যাটার্নে আসতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো পরের পাতায় আছে বিপরীত শব্দ লেখো। অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করো, যেমন ছেলে, পুত্র, এরকম যে তোমাদের বইয়েই আছে, আমার বই। তারপরে বন্ধনী থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমরা শূন্যস্থানে লিখতে হবে, যেমন আমরা চিড়িয়াখানায় গেছিলাম। তারপরে এখানে কিছু প্রশ্নপত্র আছে যেগুলো সহজ পাঠ থেকেও আসতে পারে, আবার আমার বই থেকেও আসতে পারে। আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো তোমাদের কমন হয়তো পড়তে পারে, তাই জন্যই আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এগুলোই নিয়েই আমি আমার স্টুডেন্টকে পরীক্ষা নিয়েছি। তারপরের পাতায় দেখো কি থাকবে, যে কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণ করো এবং সংক্ষিপ্ত উত্তর বেছে লেখো। তো যাই হোক, কবিতার লাইন তোমাদের তুলে দেবে, সেগুলো তোমাদের পূরণ করতে হবে, সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে।